ইউরোপের দেশগুলো বাংলাদেশের প্রবাসীদের কাছে দীর্ঘদিন ধরে উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। শিক্ষাগত সুযোগ, কর্মসংস্থান এবং উন্নত জীবনযাপনের আশা অনেককে ইউরোপের পথে ঠেলে দেয়। এর মধ্যে স্পেন একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে দেখা যায়। দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ স্পেনের তুলনামূলক মানবিক অভিবাসন নীতি, কাজের সুযোগ এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সংযোগের কারণে এখানে বৈধ ও অবৈধ মিলিয়ে প্রায় 60,000 বাংলাদেশি বসবাস করছেন। তবে তাদের বড় অংশই নিয়মিত বা কাগজপত্রহীন, যারা বছরের পর বছর বৈধতার অপেক্ষায় থাকেন। সম্প্রতি স্পেন সরকার প্রায় 5 লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপকে ইউরোপে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অভিবাসন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে স্পেনে বসবাসরত বিভিন্ন দেশের মতো প্রায় 20 থেকে 25,000 অনিয়মিত বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পেতে পারেন। প্রবাসী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী দীর্ঘ প্রায় 25 বছর পর স্পেন সরকার এই ধরনের বড় বৈধকরণ উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, যেসব অভিবাসী 2025 সালের 31 ডিসেম্বরের আগে অন্তত 5 মাস স্পেনে বসবাস করেছেন বা আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদন করেছেন, তারা বৈধতার জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিক সময়সূচি অনুযায়ী আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হতে পারে আগামী এপ্রিল থেকে এবং চলতে পারে জুনের 30 তারিখ পর্যন্ত। তবে আবেদন করতে হলে দুটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে: একটি বৈধ পাসপোর্ট এবং অন্যটি বাংলাদেশ থেকে প্রাপ্ত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যা প্রমাণ করবে আবেদনকারীর বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড নেই। এই দুটি নথি জমা দিতে পারলে অনেক প্রবাসী জীবন বদলে যেতে পারে।